সাহাবীরা ডাকতে বলে নবী গো, আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে জানটা বাইর হয় না। নবী গো, নবী গো, আমরা সারাদিন আলকামার পাশে দোয়া দুরূদ পড়লাম, কিন্তু আলকামার তো জবান বাইর হয় না। এত কষ্ট আর হুজুর সহ্য হয় না। আমার আপনার আলকামা তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবীজি চলে আসলেন, দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবানটা সুন্দরভাবে বাইর করো। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়ে দেয় হাবিব, ওহির মাধ্যমে জানে দে জিবরিল দিয়া, নবী গো আপনার কি বলবো নবী গো, আপনার আলকামা নামাজ পড়তে, রোজা রাখতো, সবই ঠিক ছিল, কিন্তু মা জননীর সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। জনম দুঃখিনী মা বড় কষ্ট পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার জবানটা বাইর হয় না। আমার যুবক বাজানেরা রে, একেতে নামাজ পড়িস না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিস না, সুদ ঘুষ খাস, জিনা ব্যভিচার করিস, অন্যায় করিস, একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী চলে আসলেন আলকামার বাড়ি। আলকামার বাড়ি এসে নবী সালাম দাও, আসসালামু আলাইকুম, এ বাড়ি আহল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি, ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেখায়, মা গো, ও মা, তুমি ঘরের মধ্যে গো। আলকামার মা, আলকামার মা ডাক দে কয়, নবী গো আপনি আসছেন, আমার বাড়িতে আসছেন, আমার সন্তান আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় পড়ে আছে, আমার সন্তান মৃত্যু হয় না, জানটা তার বাইর হয় না, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেছে। আলকামার জীবনটা অনেক কষ্ট চলে রে। যুবক বন্ধুরা শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো। আলকামার জানটা বাইর হয় না। নবীজি ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আমি আপনার কাছে একটা দাবি রাখি, আমার আলকামা জীবনে কি না কোন অন্যায় করেছে রে বাবা? আলকামার মা কয়, নবী গো, আমার জানা মতে আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, তবে একটা কষ্ট, আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ শুনতো, আমি মার কথা শুনতো না। আরে বউ যা বলতো এটা তা মানতো, বোর কথা মতো, বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মায়ের কোনো কথারে প্রাধান্য দিত না। আমি মা বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে আমার যুবক ভাইয়েরা মা ফেল দিছ, আজকে অনেকে বিয়ে করছ, বিয়ে করার পর মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। এ বাবা, আমি এই সাবজেক্টের পর কোন দিকে যাব বুঝি আসে না, শুধু এই মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে যাইয়া কোন দিকে চলে যায় রে বাবা। ও দরদি বাজানেরা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, মা গো, তুমি মাফ করে দাও। আলকামার মা কয়, না না, আমি মাফ করতে পারবো না। আমি যখন ঘরের মধ্যে ডাক দিতাম, বিবির পরামর্শ অনুযায়ী চলতো, কিন্তু আমার কথায় প্রাধান্য দিত না। আমি জনম দুঃখিনী মা, আমার অন্তরের ভিতরে কষ্ট পেয়েছি। নবী কয়, সাহাবীরা রে, জলদি আয়, আমার আলকামা মারা পরে জাহান্নামে যাবে, কারণ আমার আলকামা মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম তার অবধারিত রে, দেরি করিস না। খড়িয়ানা হলো, খড়িয়ানিয়া চিতে সাজানো হলো, চিতা সাজায় আলকামারে পুড়াইয়া দিবে। আলকামার দেহখানা নিয়া যখন আগুনের মধ্যে দিবে গো, আল্লাহর নবী কয়, মা গো, যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই, মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, মারা যাবে। মা গো, মারা যাওয়ার পর আল্লাহর জাহান্নামে পড়বে, এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পুড়াইয়া দিই। এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমান গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগায় শুই না নাও। মানুষের জীবনে তিনটা বড় বিপদ। নাম্বার 1 হলো মরণ।
নাম্বার 1 হলো মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই রে। আমি শুরুতেই বলতেছিলাম, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, মায়ের লাশ সন্তানের কাঁধে। আইরে নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, ছাড়তে জানে না। পচা গলা জীবনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হয়। মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। এই 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আজকে মরণের কথা বলতে বলেছে আমার ভাইয়েরা। কবর এবং হাসর বাদান, কবরের বাদান, হাসর এবং নেককার বান্দা এবং বাদান বৎকারের মধ্যে এই আলোচনাটা করতে গেলে আমার আজরাইল থেকে শুরু করতে হবে, মরণ থেকে শুরু করতে হবে। মানুষের বাজান রে, একটু দিলের কান্ডা লাগা শোনেন। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্যই বললাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহু আছে, বডির একখান অংশ নাই। হাত পচে গেছে কিন্তু তাও তারে বিদায় করবে না। পাউটা কেটে ফেলছে, তারে বিদায় করবে না। চোখ দুটি নাই, তাও বিদায় করবে না। একটা অঙ্গ যদি না থাকে, বিদায় করবে না। শুধু বাতাসটা বাইর হইছে আর ঢোকে নাই। এই বডি আর দুনিয়ায় রাখা সম্ভব নয়। বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান দিলের কান্দে লাগে, শোনো গো, এই বাতাসটা শুধু বাহির হইছে আর ঢোকে নাই। এই বডির কোনো মূল্য নাই, মূল্য নাই। সকালবেলা এলহাম পড়ে যাবে, রুহুল আমিন সিদ্দিকের লাশ, ইমাম সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ, অমুকের মায়ের লাশ অমুক সময় দাফন হবে, অমুক সময় জানাজার নামাজ হবে। শুধু বাতাসটার এত দাম, বাতাসটার এত দাম। পৃথিবীর মধ্যে তদ্রূপ যত আমল করেন না কেন, ঈমান নামের যে বস্তু আছে, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ওই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন না কেন, ঈমান না রাখিয়া, ঈমান না নিয়া, ঈমান না কোনা আনিয়া যদি আমল করেন, সব আমল বরবাদ হয়ে যাবে। তদ্রূপ বাদান রুহুবিহীন এই বডির কোনো মূল্য নাই। সমস্ত বডি বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মানুষের 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মউতের কথা বলতে যায়, একটা কথা বারবার মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই সাধারণ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুকালে সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুরা কত কঠিন হয়। এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা দুর্ঘটনায় মারা যায়, যারা মরণকালে প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ 2টা বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। একবার চিন্তা করো রে বাজার।
এই বিপদ থেকে মরণ থেকে বাঁচা সম্ভব নয়। রাজা বলো, প্রজা বলো, ধনী বলো, পৃথিবীর যত টাকাওয়ালা বলো, ফেরাউন, কারুন, নমরুদ, তারাও খোদা বলে দাবি করে গেছে, দুনিয়ার মধ্যে টিকে নয়। আমি আপনি থাকবো না, বিদায় নিতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আল্লাহ কি কই, কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা শুইনাল, ও বান্দা দিলের কান্ডা লাগাই শুইনাল। আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। আমার কথা নয়, আল্লাহর কোরআন কি বলে, বান্দা শুইনা লও। আল্লাহ কয়, বান্দারে জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, আর এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আল্লাহ চিনার দরকার আছে কি না? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই যে মাহফিলটা এত কষ্ট করে সাজাইছে, একটু পরেই শেষ হয়ে যাবে। হয়তো ঘন্টাখানেক পরে দেখবেন কালকে সকালে সব খুলে ফেলবে। কয়েক 1 মাস, 1.5 মাস, 2 মাস ভরে প্রস্তুতি নিছে মাহফিল করবে। হঠাৎ করেই 2-4 ঘন্টা পরেই সবকিছু তসমাস তসনস হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে খেলা করার জন্য পাঠাইছি, লাটাইটা আমার হাতে, টান দিব। আর আমি আল্লাহ জানিয়ে দিতেছি, দুনিয়ার যত কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কোঠা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমি একাকার করে ফেলবো। সেদিন থাকবো শুধু আমি। কে থাকবো? জোরে বলেন, কে থাকবেন? আল্লাহ বলে, বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ থাকবো নবীর ভালোবাসা নিয়ে, মারহাবা বলেন না? আর একটু জোরে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়া আখিরাত, দুনিয়াতে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটাও আমার আপনার জন্য মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। দলিল তো খালি আইসা যাবে, খালি আইসা যাবে, এত কিছু বলতাম না, কারণ আমি এত জাননেওয়ালা না, বন্যওয়ালা না। বলবো কিছু কথা বলবো। পল্লী মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলায় বাস করি। আপনারা উর্দু বসেন ভালো, চট্টগ্রামের মানুষ উর্দু শেরটের ভালোবাসে, হিন্দি ভালোবাসে। আসলে আমি হিন্দি বুঝি না, কথা বুঝেননি? জন্ম নিয়েছি একটা বাংলাদেশের, এই বাংলায় কথা বলা এখনো বুঝি নাই। বাংলাদেশ কত ভুল করি এটাই বুঝি না, বাংলাই বলতে পারি না। আবার আরবি ঠাস ঠাস করে আরবি যখন বলি, মাঝে মাঝে চিন্তা করি অনেকে হা করে তাকায় থাকে। কোরআনের আয়াত যখন পড়ি, সব আছে, আমারও সব আছে, তাদেরও সব আছে, কিন্তু আমার ভাইরা আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি না বুঝায়, তাহলে আমার ওই অযথা শুধু শুধু পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশিরল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খালি পড়তেছে, আপনারা খালি দেখবেন, খালি শুনবেন, হুজুরি সুরই পড়তেছে, আইরে সুর, বাহারি সুর। 9টা লিহাজা দিয়ে পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম। খালি আল্লাহু আকবার বললেন। কি বুঝলেন? হুজুরি চিল্লান, এটা খুব ভালো লাগছে, সুরটা ভালো লাগছে। জোরে বলেন ঠিক না? জোরে বলেন।
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين কোন জোয়ারি মজা লাগছে রে হুজুরের সুরডা কলাটাও বোঝেন নাই এখন অর্থটা যদি বুঝাই আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখির আখিরাতের বিশ্বাস তেমন মা হুম বিমুমিনিন একদল মানুষ আছে তারা ঈমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে যখন ভাব অর্থটা বুঝাইব তখন কিছু বুঝবেন আলেমরা বুঝবো দুইটাই কিন্তু আমরা খালি ফটাফট করতেছি কাজ হইতো না এইজন্য আমি ভাই এসব বুঝি না কারণ ছোট মানুষ জ্ঞানী কম সবচেয়ে জ্ঞান পিপাসিত আমি ডিগ্রি নিছি ডিগ্রির আমি দাম দিই না কারণ আমি আমার রাসূলুল্লাহর মহব্বতে যদি একটা মিনিট চোখের পানি ফেলতে পারি আমরা যদি আমার কথায় যদি মানুষের অন্তর না কাঁদে আমার কথায় যদি মানুষের চোখে পানি না আসে আমার কথায় যদি মানুষের হৃদয় ভাব না আসে আমি মনে করি আমি বক্তা হিসেবে আমার জীবনটাই ব্যর্থতা কারণ আমি আমার দরকার ছিল আপনাদের পেশায় জড়িত জোরে বলেন ঠিক কিনা আমি আমার চিন্তা আমি আমার ধারা এটা অন্যর কি ধারা আমি জানি না তবে আমার কাছে একটাই চিন্তা যে আমার কথা ধারা আমার জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া জুমলায় খবরিয়া বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে কি ভাই এটাকে বলা হয় জুমলায় খবরিয়া জুমলায় হিংসায়া এটা বক্তা যা বললো শ্রোতা খালি ইয়েস আর নো আর ভেরি গুড ইয়েস নো ভেরি গুড কথা বলছেন একজনে 3টে ইংলিশ শিখছে কয়টা ইংরেজি ইংরেজি এখন সমাজের মধ্যে হয়েছে মানুষ খুন হয়েছে পুলিশ কয় ছেলে মসজিদের ইমাম সাহেব রে কথার কথা বলতে আপনাদের কথা বলতেছি না আমরা ভাই ভাই বলা বলি করি যাতে করে ভাইয়ের ভাই 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 মিল থাকে আপনাদের আবার কইবেন হুজুর আমাদের বিরোধিতা কথা কই কিতা কইতে বা এটাই বুঝতাম না কথা বুঝেননি তোর নাম কি আমার নাম সলিমউদ্দিন কয় গ্রামে কি খুন হয়েছে কয় ইয়েস কে করছে কয় নো কয় তাহলে থানায় চল কয় ভেরি গুড কথা বুঝেন নাই ইয়েস নো ভেরি গুড এখন থানায় নিয়ে কয় সময় আছে তাড়াতাড়ি কয় খুন হয়েছে কয় ইয়েস এটা করছে কয় নো তাহলে মার খা কয় ভেরি গুড পিটানো শুরু করছে পেটাইতে একদম ঠিক মতো সাইজ করছে পুলিশ বাহিনী সাইজ করার পর এখন কইছে স্যার গো আমার শিখলে যে এরকম কষ্ট হইব আমি আগে জানতাম না কথা বুঝেননি আমার ভাইরা আজকে সমাজের মধ্যে আমরা সবাইরে ফাঁকি দিতে সবাই আমার আল্লাহর কসম করে বলি ইয়াউমাল কিয়ামতের ময়দানে আলেমদের জিব্বা কাশি দিয়ে কাটবে আলেমদের জিব্বা কাশি দিয়ে কাটবে আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ আলেম তো বানাইলা সুর দিছ সবই দিছ কিন্তু ঈমান যদি না দাও আমল যদি না দাও অনেক আলেম আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে আমি আজকে জোহরের নামাজটা পড়ছি গাড়ির ভিতরে আসরের নামাজটা পড়ছি গাড়ির ভিতরে দূরে এসে গাড়িতে নামছি আসরের নামাজটা তাড়াতাড়ি একটা ইসের ভিতরে ঢুকছি আপনার ওই টিকিট কাউন্টারে ঢুকে ওযু করে নামাজটা পড়েছি মাগরিবের নামাজটা আপনাদের এখানে এসে আদায় করছি এরপরে পথের মধ্যে গাড়ির মধ্যে মাগরিবের নামাজটা ড্রাইভারে বললাম ভাই কোন দিক ঘুরে পড়ছে ঈশান নামাজটা এনে পড়ছে অধিকাংশ আলেম আমরা নামাজই ঠিক মতো পড়তে পারি না আমি যদি আলেমরা বলে আমি করি আমি এটা বাটফার কারণ এই 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ করে যে ফজরে যদি শুয়ে পড়ে ফজরের নামাজ আমাদেরই যায় কাজা আপনাদের কি বলবো আপনাদেরই কাছে যায় ইমাম সাহেব মাঝে মাঝে গালিগালাজ করে যে কোন বড় বড় হুজুর আনলো আমারই এখন উঠতি মনে করছে না মুসল্লি আর এখন আপনার এই মুয়াজ্জিম সাহেব কেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কেন বেলা শেষ তো বেলা উঠে গেছে এখনো কি করব এখন লোকজন কবে ইমাম সাহেব মুয়াজ্জিমের ঘুম ভাঙে নাই ও তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে যে কি গেছে এটা বোঝে নাই আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন রাগ করতেছেন নাকি রাগ করতেছেন এ মুসলমান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি না যারা বলেন ঠিক কি না 2 নাম্বার হলো মানুষের 2 নাম্বার বিপদ হলো কবর 2 নাম্বার কি কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান একটার পরে একটা বিপদ তাহলে নাম্বার 1 হলো মানুষের মরণ এই মরণের সময় আজরাইল সাল্লাম যখন বান্দার কাছে হাজির হইয়া যায় আজরাইল নেককার বান্দার কাছে প্রথম আসে ইমানদারের বাদান ভালো করে বুঝালেন
এবং বাদান নেককার বান্দাদের কবরটা এবং বদকার বান্দাদের কবরটা, বান্দাদের কি অবস্থা হয়। আগে এই বাদানে একজন আল্লাহ আলা ব্যক্তির কাছে আদরুল সালাম সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডা? আমি আজরাইল। তুমি কিসের জন্য আসছো? আল্লাহ হুকুম দিছে আজকে তোমার সকাল 10টা 10 মিনিটে তোমার জানটা বাইর হয়ে যাবে, তোমার রূহটা নিতে হবে। আজরাইল কয় 10টা 10 মিনিটই প্রস্তুতি থেকো, আমি আসলাম, নিয়ে যাব। আজরাইল 10টা 10 মিনিটে হাজির হয়ে গেছে। ইমানদারের পাওয়ার কেমন, বেঈমানদের পাওয়ার কেমন ভালো করে বুঝে নিবেন বাবা। ইমানদার আদরাইল সাল্লাম এসে সর্বপ্রথম সালাম দিবে, সালামের জবাব দিতে হবে। জবাব অনেক সময় আজরাইল এসে যখন ইমানদারের পার বেঈমানদের পার দুইটারই পার আছে, একটা হলো বাদান ফিউজ কাটা, আরেকজনের বাদান কি আছে, ফিউজ কাটা না, সুইচ ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না। এই সুইচ যিনি বেঁধে সুইচ তার ফিউজ কাটা না। এবার উনার কাছে এসে সালাম দিন। আজরাইল জবান দিয়ে ঢুকতে যাবে, জবান বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার মুখ দিয়ে সারা জীবন আমি আল্লাহর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে সুন্দরভাবে ডাক দিছি, তোমার আল্লাহর আমি আল্লাহ জিকির করছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল আজরাইল চলে যাবে নাকের কাছে, নাক বলবে আজরাইল খবরদার দাঁড়াও, আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। এই নাকটা আমি নিঃশ্বাস নিছি, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নাম, আল্লাহর নামে প্রতিটা নিঃশ্বাস ছাড়ছি এবং নিছি, সুতরাং নিঃশ্বাসের মধ্যে আল্লাহকে জপেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, দাঁড়াও। আজরাইল বলবে দাঁড়াও, আজরাইল দাঁড়ায় থাকবে। হাত বলবে আজরাইল, কারণ আমার হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি অন্যায় করি নাই, আমার হাত দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদের জন্য দান ধ্যান করেছি, আমার এই হাতটা আমি আল্লাহর জন্য ব্যয় করেছি, অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করি নাই, সুতরাং আমার হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, পা দিয়ে আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে হেঁটে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোথায় যায় নাই, কোনোদিন আমি অন্যায় কাজে যায় নাই, পতিতালায় যায় নাই, কোনোদিন আমি অন্যায় কাজের মধ্যে যাই নাই, আমার পা দিয়ে কোরআন হাদিসের মাহফিলে গেছি, আমার এই পা দিয়ে যখন আজান দিছে আমি মসজিদে হেঁটে হেঁটে চলে গেছি, আমার এই পা দিয়ে আমার স্বামীর সংসার করেছি, আমার এই পা দিয়ে কোনোদিন আমি বেগানা পুরুষ নিয়ে হাঁটাহাঁটি করি নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বেগানা মহিলা নিয়ে হাঁটাহাঁটি করি নাই, আমার এই পা দুটা চালাইছি আল্লাহর দ্বীনের পথে। জোরে জোরে বলেন মারহাবা। আজরাইল চলে যাবে মুখের কিসের কাছে, মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়ায় গেছে, কয় আজরাইল একটু দাঁড়াও, আমার তুমি মাথা দিয়ে ঢুকবা, কারণ এই মাথা দিয়ে আমি আল্লাহর সিজদা করেছি 5 ওয়াক্ত সালাত। যত শীতের রাত হয়েছে, যতই কষ্ট হোক না কেন, শীতের রাত্রে যখন আজান দিছে আমি ঘরে থাকতে পারি নাই, আমার আল্লাহর সিজদা না করা পর্যন্ত আমি শান্তি পাই নাই। দেখবেন যারা নামাজ আদায় করে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে না পারে ততক্ষণ তার দেহে শান্তি হয় না, ছুটাছুটি করে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, সালাহ নামাজের জন্য, হালাল ফালাক কল্যাণের জন্য ইমানদার পাগল হয়ে যায়। আল্লাহর দ্বীনের, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে সিজদার জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা। অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে আর ঢুকতে পারে না, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল জানটা কি বাইর হয়েছে? আল্লাহ পারি নাই, তোমার বান্দার তো খুব পাওয়ার। এখন বাজে কত? 10টা 10 মিনিট। কি 10 মিনিট বেশি হয়ে গেছে, এখন আর জানটা নেওয়া যাবে না গো, তুমি আসো, চলে আসো, চলে আসো। আজরাইল যে মাবুদের দরবারে যা মাথা নত করে দাঁড়ায় আছে,
আল্লাহ বলবে আজরাইল রে, হুকুম দিয়েছিলাম 10টায় জান আনতে, 10টা 10 বাজলো, তুমি আনতে পারো নাই। বলবে আল্লাহ গো, তোমার বান্দার এত পাওয়ার, তোমার বান্দার এত ক্ষমতা, তোমার বান্দার এত ইমানি জজবা, আল্লাহ গো আমি হার মেনেছি তার কাছে। আমি পাও দিয়ে ঢুকতে পারি নাই, হাত দিয়ে ঢুকতে পারি নাই, আমি তার গাল দিয়ে ঢুকতে পারি নাই, মাথা দিয়ে ঢুকতে পারি নাই, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ঢুকতে পারি নাই, আমি দাঁড়ায় ছিলাম। আল্লাহ বলবে আজরাইল রে, আমার বান্দা আমার প্রেমে পাগল, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতে যা 8টা জান্নাত ডান হাতের তালুতে লেখো, এর মধ্যে ছাপায় আনো, আর 8টা জাহান্নাম বাম হাতের তালুতে নিয়ে যাও, যেটা আমি প্রস্তুতি করে রাখছি আমার ইমানদারের জন্য, এটা নিয়ে যাও, দৌড়ায়া যাও। এবার বান্দা ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম ডান হাতের মধ্যে 7টা জাহান্নাম এবং ডান হাতের মধ্যে 8টা জান্নাত, এই ছাপায়া নিয়ে চলে আসবে বান্দার সামনে, ডাক দে বলবে বান্দারে এই নাও, দেখো তুমি আল্লাহ আমার সাথে যদি বাটপারি করো, তুমি যদি উড়ামুড়া ছাড়ো, তোমার জন্য জাহান্নাম এই দেখো প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ পাক কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। বান্দা বলবে আজরাইল রে, এরে আমি জাহান্নামের ভয় মাওলার ডাকি নাই, আমি আমার মাওলারে চাই, আমি আমার আল্লাহরে চাই। ইমানদারের পাওয়ার কেমন? ইমানদার যখন এই জাহান্নামের দিকে অগ্রসর হবে গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও, হাতটা বন্ধ করুন, কারণ আমার ইমানদার আমার ভালোবেসে শীতের রাত্রে সালাত আদায় করছে, আমার ভালোবেসে যাকাত দিছে, আমার ভালোবেসে সালাত আদায় করছে, আমার ভালোবেসে আমার বান্দা আমার জিকির করছে, আমার ভালোবেসে মক্কা মদিনায় হজ করতে গেছে, আমার ভালোবেসে দুনিয়ার মধ্যে আমার বান্দা এই শীতের দিনে একটা দিন ঘুমায় নাই, আমার বান্দা আমারে ভালোবেসে। আর এবার কত মানুষ ঘুমায় গেছে, আমার বান্দা আমার ভালোবেসে সারা রাত জেগে জেগে আমি আল্লাহর প্রেমে পাগল ছিল। আজরাইল আমার বান্দারে তুমি জান্নাত দেখাও, যেটা আমি প্রস্তুতি করে রাখছি। আল্লাহর ফেরেশতা ও মুসলমান আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে বান্দারে এই দেখো 8টা জান্নাত তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছি ইমানদারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে বন্ধুরা শুইনালো, ইমানদারের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। বান্দা জান্নাতের দিকে খুশি হবে না, জান্নাতের ঘর দেখে খুশি হবে না, ইমানদার জান্নাতের ঘর দেখে খুশি হবে না। বলবে বান্দা আজরাইল রে, আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি যারে দেখি নাই দুনয়নে তারে দেখতে চাই। আমার বন্ধু আমার প্রাণের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে চায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে আরো জোরে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল দেরি করিস না, জান্নাতের উপরে লেখ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। জান্নাতের উপরে দরজার উপরে লেখা থাকবে আল্লাহু আকবার, দরজার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দা পাগল হয়ে যাবে আল্লাহর নামটা দেখে, রাসূলের নামটা দেখে। দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে জবান তার নড়ে, আর চারিদিকে শুধু তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসে, কারণ আল্লাহর নাম যখন তার সামনে এসে যায়, রাসূলের নাম যখন এসে যায়, বান্দার জীবন সার্থক হয়ে যায়। আল্লাহ আজরাইল ঢুকে যা, জলদি করে ঢুকে যা, দেরি করিস না। আজরাইল ঢুকে যাবে, ঢুকে যে আস্তে আস্তে করে জানটা বাইর করবে। পায়ের বল, পাটা অবাস, পাটা কি হয়ে যাবে, পায়ের বল পড়ে যাবে, হাতের বল পড়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, বাজান আস্তে আস্তে টান দে, প্রভুটা আপনার বুকের ভিতরে এসে যাবে। আর বান্দা ডাকতে বলবে আজরাইল রে,
সুযোগ দেরে আমার আপনজন তাদেরকে আমি দেখে নিই, আমার মৃত্যু যাত্রী দেখে যেন ওরা শিক্ষা নেয়। একটু দেরি কর। আরে আমি ইমানদার ছিলাম, বাড়িওয়ালা ছিলাম, গাড়িওয়ালা ছিলাম, আমারে রাখা সম্ভব নয়। আমারে দেখে আমার ছেলে শিক্ষা নিক, আমারে দেখে আমার মেয়ে শিক্ষা নিক, আমারে দেখে আমার ছেলে শিক্ষা নিক, আমারে দেখে আমার পরিবার পরিজন শিক্ষা নিক। আজরাইল আস্তে আস্তে বাবার কলিজাটা বাইর হবে, জানটা বাইর হবে। দুনিয়ার সমস্ত পানি ওই তৃষ্ণা কালে যদি সমস্ত পানিগুলো তার গালের ভিতরে দেওয়া হয়, জবানটা তার গালটা ভিজবে না রে। আজরাইল আস্তে আস্তে করে যখন টানতে নিয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এবার জানটা তার অতি আসানে বাইর হবে। আর বেঈমানদের জানটা, বেনামাজির জানটা বাইর হবে, ঘুষখোরের জানটা বাইর হবে। কেমনে করে? আলাইহিস সালাম জমিনের মধ্যে আসে না, তার প্রমাণ দেখতে যা বলতেছিলাম। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে জীবিত, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে আগমন করেছিল, যিনি কোনো মেহমান দ্বারা কোনোদিন খানা খান নাই, এমন একজন নবী যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। উনি দোস্ত পাঠাইলেন এক আজরাইল আলাইহিস সালামের সঙ্গে, ওনার জানটা বাইর হলো, আবার তার জিন্দা করলো। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে বাবা, আপনাদের লস হবে বাবা কথা বলতে গেলে। একটু দিলের কান্ডা লাগায় শুনে নেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। আল্লাহ কয়, বন্ধুরে আমার জান্নাত পায়া বুঝি অত্যন্ত খুশি হয়েছ, আমার নিয়ামত পায়া অনেক খুশি হয়েছ। ওই জান্নাতের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে আছে, ওই জান্নাতের গেটে আছে একটা গাছ, যার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ গো। যে বড়ই গাছ বাদান জান্নাতুল সিদরাতুল মুনতাহা, যেখানে নিয়ে রাহমাতুল আলামিনকে রেখেছিল, এই জায়গাটা বাদান রে নবীজি ডাকতে বলেন, জিবরিল আমিন কোথায় তুমি আমারে রাখলা? কয় হুজুর এটা জান্নাতুল মাওয়া। নবীজি উপরের দিকে তাকায় দেখে রে মুসলমান, তাকায় দেখে নবীজি দেখে একটা গাছ, এই গাছের মধ্যে সুন্দর ফল আছে কিন্তু কোনো কাটা নাই। সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই গাছ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আলেম ওলামা আজকে বড়র পাতা গরম জালে শুয়া মশারির তলে, বড়র পাতার হাকিকতটা আছে, প্রতিটা বিশ্লেষণ একটু করো, সব পায়া যাবা বাদান। আবার জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো বাজান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, যেটা মানুষকে ধরে খেয়ে ফেলবে। আর সিদরাতুল মুনতাহা, যে বড়ই গাছটার ফল খাবে শুধু জান্নাতীরা, অন্য কেউ পাবে না। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালিক তুমি আমারে জান্নাত দিছো, নিয়ামত পাইছি, হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম না। যার হাকা যা শব্দের অর্থ অসংখ্য অসংখ্য অসংখ্য, এই নিয়ামতের কোনো শেষ নাই। কথা বুঝলেন? আল্লাহ গো, তবে একটা জিনিস আমার বড় কষ্ট। কি রে? কষ্টটা হলো তোমার আজরাইলের সঙ্গে বন্ধু বানাইলাম, তবু আমার জানটা বাইর করেছে, এখন গায়ের যন্ত্রণা যায় না। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে জলদি তো আমার বন্ধুর কাছে জানায় রে। ওর রূহটা কেমনে বাইরে হয়েছিল জানাই। আজরাইল আলাইহিস সালাম হাজির, ডাকতে বলে, আল্লাহর নবী গো, ও মায়ের নবী, আপনি কি জানতে চান? আজরাইল বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আগে বলো আমার জানটা বাইর করেছিলে কেমনে, আমার রূহটা কেমনে বাইর হয়েছিল? আজরাইল কয়, হুজুর আমি কোন নেককার বান্দা ছাড়া দুনিয়ার মধ্যে নেমে আসি না, কারোর রূহ বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি জমিনের মধ্যে থাকি, আমার মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে পা। এই 32 পাটির দাঁত বাইর করিয়া যখন আমি একটা হুক্কার মারি, যখন আমি দানবের সুরত নিই, এটা দেখি আরে রুটা বাইর হয়ে যায়, কমিন দিয়ে হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে নাই যায়, গাল দিয়ে না যায়, চোখ
না যায় একটা অঙ্গ দিয়া। আজরাইল ডাকতে বলে, হুজুর আমি আপনার জানটা বাইর করতেছে, শুধু হাতটা লাগাইছি আপনার বুকের উপরে। সন্তান যেমন দুধ খাইতে খাইতে মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায় গো, তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি, কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিল, আজরাইল এত আরামের মৃত্যু যদি হয় এত কঠিন, তাহলে যাদের সঙ্গে তুমি কষ্ট দিয়ে জানটা বাইর করো, যাদের সঙ্গে তুমি বড় কজুরাজুরি করো, তাদের জানটা তুমি কষ্ট দিয়া, কত কষ্ট দিয়া বাইর করো। চট্টগ্রামের বাজানেরা এই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে কন্যা ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আর জোরে বলেন, চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে, যাবার কালে ভেবে দেখি আমার কিছু নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই বলো না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে বাবা, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এই রুহটা বাইরের সঙ্গে সঙ্গে গো, একটা হলো ইজ্জিল আর একটা হলো সিজ্জিল, একটা হলো জান্নাতের ভালো জায়গা, একটা হলো মন্দ জায়গা। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলো। আর বদকারের জানটা যখন বাইর করতে আসে, বেনামাজির জানটা যখন বাইর করতে আসে, তার এত যন্ত্রণা দেয়। ওরে বেনামাজি বাজানেরা দেলের কান্ডা লাগায় শোন, সুদখোর বাজানেরা শোন, গুজখোর বাজানেরা শোন, এত যন্ত্রণা দিবে রে, পাত থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত এত বড় মৃত্যু যন্ত্রণা দিবে আমার আল্লাহ। আল্লাহ কাদরিল দিয়ে এমন ভাবে মৃত্যু যন্ত্রণা দিবে, যদি ইমানদারের যন্ত্রণা এত সহজ হওয়া পারো, যদি এত কঠিন হয়, বেনামাজির জানটা কেমন বাইর হবে রে মুসলমান? বেনামাজি সুদখোর ঘুষখোরের জানটা কেমনে বাইর হবে? এদের কেমন যন্ত্রণা দিবে রে মুসলমান? শুই না লাও, এত কষ্ট দিয়া জানটা বাইর হয়ে যাবে, প্রস্রাব পায়খানা করে দিবে বিছনার মধ্যে, বাদানের জিহ্বাটা বড় বাইর হয়ে যাবে। বাবারে কালেমা জবানে আসবে না, হাজারো চেষ্টা করবে আপনজনেরা কালেমা পড়তে। এই জন্য নবী বলছে, আমার উম্মতিরা রে, যদি কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, বেশি করে গণ গণ যাও। কেমনে যাও বাদান? আমার মনে পড়ে গেল আর একটা কথা। হযরত আলকামা নামে একজন সাহাবী ছিল, আল্লাহর নবীর সাহাবী, যার মরণের যন্ত্রণার কথা বলতে যায় অনেক কথা এসে যায় রে বাবা। এই আলকামার মৃত্যু যন্ত্রণা, মরণের সময় জবানটা বাইর হয় না, একটা অঙ্গ বেঁকা হয়ে যার একটা চোখটা বড় হয়ে গেছে,
জিহ্বাখানা বড় হয়ে গেছে। আলকামার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার আলকামার কেন জবানটা বাইর হয় না? খবর আসলো হুজুর আপনার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনার সাহাবী কোনোদিন একটা রোজা ছাড়ে নাই। আপনার সাহাবী একজন ভালো মানুষ, কি অথচ তার জানটা বাইর হয় না। নবী বললেন, সাহাবীরা রে তোমরা যাও, দৌড়াইয়া যাও, আলকামার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে দোয়া দুরূদ পড়ো। নবীজি বলছে, মৃত্যু সজ্জায় যখন কোনো যাত্রী যখন মরণের পেয়ালা পান করার সময় এসে যায়, তার আশেপাশে বসে বসে বেশি বেশি দোয়া পড়ো, দুনিয়াবি কথা বলো না, দুনিয়াবি কোনো কথা শোনায়ও না, কোরআনের বাণীগুলো পড়ো, কালেমা শাহাদাত পড়ো, কালেমা তাইয়্যিবা পড়ো, ওই ছয় কালেমা বৈশা বৈশা পড়ো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পাঠ করো। বান্দা কখন যেন এইটা পড়তে পড়তে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারে, যদি কালেমা পড়তে পারে তার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। বাজান মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জবানটা বাইর হয় না। আল্লাহ নবী তার সাহাবীরা ডাকতে বলে, নবী গো, আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে জানটা বাইর হয় না। নবী গো, নবী গো, আমরা সারাদিন আলকামার পাশে দোয়া দুরূদ পড়লাম, কিন্তু আলকামার তো জবান বাইর হয় না, এত কষ্ট আর হুজুর সহ্য হয় না। আমার আপনার আলকামা তো জীবনে কোনোদিন অন্যায় করে নাই। আমার নবীজি চলে আসলেন, দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবানটা সুন্দরভাবে বাইর করো। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ জানিয়ে দেয়, হাবিব ওহির মাধ্যমে জানিয়ে দেয়, জিবরিল দিয়া, নবী গো, আপনার কি বলবো নবী গো, আপনার আলকামা নামাজ পড়তে, রোজা রাখতো, সবই ঠিক ছিল, কিন্তু মা জননীর সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। জনম দুঃখিনী মা বড় কষ্ট পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তার জবানটা বাইর হয় না। আমার যুবক বাজানেরা রে, একেতে নামাজ পড়িস না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিস না, সুদ ঘুষ খাস, জিনা ব্যভিচার করিস, অন্যায় করিস, একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী চলে আসলেন আলকামার বাড়ি। আলকামার বাড়ি এসে নবী সালাম দাও, আসসালামু আলাইকুম, এ বাড়ি আহলুল বাইত, ঘরের মধ্যে কেউ আসুনি, ঘরের ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেখায়, মা গো, ও মা, তুমি ঘরের মধ্যে গো। আলকামার মা ডাক দে কয়, নবী গো, আপনি আসছেন, আমার বাড়িতে আসছেন, আমার সন্তান আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় পড়ে আছে, আমার সন্তান মৃত্যু হয় না, জানটা তার বাইর হয় না, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেছে। আলকামার জীবনটা অনেক কষ্ট চলে রে। যুবক বন্ধুরা, শুই না লাও, দিলের কান্ডা লাগা শোনো, আলকামার জানটা বাইর হয় না। নবীজি ডাকতে বলেন, মা গো, ও মা, আমি আপনার কাছে একটা দাবি রাখি, আমার আলকামা জীবনে কি না কোন অন্যায় করেছে রে বাবা? আলকামার মা কয়, নবী গো, আমার জানা মতে আমার আলকামা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, তবে একটা কষ্ট, আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ শুনতো, আমি মার কথা শুনতো না। আরে বউ যা বলতো এটা তা মানতো, বোর কথা মতো, বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মায়ের কোনো কথারে প্রাধান্য দিত না। আমি মা বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে আমার যুবক ভাইয়েরা, মা ফেল দিছো, আজকে অনেকে বিয়ে করছো, বিয়ে করার পর মাকে ভুলে গেছো, বাবাকে ভুলে গেছো। এ বাবা, আমি এই সাবজেক্টের পর কোন দিকে যাব বুঝি আসে না, শুধু এই মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে যাইয়া কোন দিকে চলে যায় রে বাবা। ও দরদি বাজানেরা, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, মা গো, তুমি মাফ করে দাও। আলকামার মা কয়, না না, আমি মাফ করতে পারবো না। আমি যখন ঘরের মধ্যে ডাক দিতাম, বিবির পরামর্শ অনুযায়ী চলতো, কিন্তু আমার কথায় প্রাধান্য দিত না। আমি জনম দুঃখিনী মা, আমার অন্তরের ভিতরে কষ্ট পেয়েছি। নবী কয়, সাহাবীরা রে, জলদি আয়, আমার আলকামা মারা পরে জাহান্নামে যাবে, কারণ আমার আলকামা মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম তার অবধারিত রে, দেরি করিস না। খড়িয়ানা হলো
খড়িয়া নিয়া চিতে সাজানো হলো, চিতা সাজায় আলকামারে পুড়াইয়া দিবে। আলকামার দেহখানা নিয়া যখন আগুনের মধ্যে দিবে গো, আল্লাহর নবী কয় মা গো, যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই, মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, মারা যাবে মা গো। মারা যাওয়ার পর আল্লাহর জাহান্নামে পড়বে, এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পুড়াইয়া দিই। এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। ইয়া আল্লাহ, দাদু ভাই, দাদু ভাইয়েরা, আমরা মা বাবার সাথে কত দূর ব্যবহার করি। মা নামাজ দাঁড়ায় গেছেন, মা আপনাকে ডাক দিয়েছে, রুল আমিন নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মার ডাকে সারা দাও, বাবার ডাকে সারা দাও। আমরা কত অন্যায় করতেছি, নামাজ আল্লাহর হক নষ্ট করতেছি। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে পরে হয়তো মাফ করে দিবে, কিন্তু পিতামাতার হক, আপনজনদের, প্রতিবেশীর হক নষ্ট করে যাচ্ছি। এটা তো তারা মাফ না করে মাফ পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, বৎকারের মৃত্যু হয়ে যাবে, এবার যখন কবরে নেওয়া হবে, কবরের ভিতরে নেওয়ার পর একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। নামটা কি? জোরে বলেন, নাম কি? নুমান ফেরেশতা। রে বাবা, চট্টগ্রাম মানুষ ভুল করলে মেনে নেওয়া যাবে না। মন কান্নে কি আগে আসবে একজন ফেরেশতা কবরে, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা ডাক দে বল, বান্দা দুনিয়ার মধ্যে কত ভালো কাজ করছো, অন্যায় করেছ। ও বান্দা, পায়ের জন্য, হাতের জন্য, অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য এক একজন ফেরেশতা নিয়োজিত ছিল। বান্দারে তোমার জানটা বাইর করেছে আজরাইল আর কেরামন কাতিবিন, দুইজন লেখার জন্য ব্যস্ত ছিল। তোমার জীবন বৃত্তান্ত সব লেখা আছে রে বান্দা, এটা নাও তোমার কাগজ। এইবার ডাক দে বলবে, নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা ডাক দে বল, বান্দারে এই নাও তোমার রূহ দিয়ে গেলাম, আর তোমার রূহ, তোমার আর মৃত্যু হবে না। এই কবরে তোমার রূহ পৌঁছায় দিয়ে গেলাম। এরপরে আদান প্রদান হবে, যখন ডাকবে তখন এই কবরে আসবে রে রূহ কানা। বান্দার এই পৌঁছাই দিয়ে গেলাম, 2টা কাগজ হাতের মধ্যে থাকবে নোমান ফেরেশতার। ওই কবরে 2টা 3টা টুকরা কাপড় দেন, আপনারা জানেন 1 2 3 টুকরা কাপড় দেয়া হয়। এই 3টা কাপড়ের হাকিকত একটু শুইনা লন্ডে মুসলমান, এমন একটা কবর ওয়াজ যেটা আজকে এক রাত্রে করা সম্ভব নয়। এই 3 টুকরা কাপড়, প্রথম টুকরা কাপড় রে ডাক দেয়া বলবে, বান্দা এই দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছিল একখানা কাগজ, একটা মন্দ কাজ করেছিল আর একখানা কাগজ। এই নাও 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগির আমলনামা তোমার কাছে হাজির। এটা এখন কেরামন কাতিবিন লিখে রাখছিল, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে, এটা তুমি সাইন করে দাও, ভালো করে লিখে দাও। বান্দা বলবে, ও ফেরেশতা আমি কাগজ পাবো কই, লিখবো আমি কিসের উপরে? কাপনের কাপড়, একখানা কাপনের কাপড় টান দিয়ে খোলা হবে গো, একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খোলা হবে। বলবে, বান্দা এই নাও তুমি কাগজ, এরপরে লেখা শুরু করো। বান্দা বলবে, আমি লেখবো কি দে, আমার তো কলম নাই। কয়, তোমার শাহাদত আঙ্গুল মোবারক তোমার কলম। এবার বলবে বান্দারে, বান্দা বলবে, ও ফেরেশতা আমি লেখবো, তুমি কলম পাইলাম, কালি পাবো কয়? বলবে, বান্দারে তোমার মুখের থুতু মুবারক হলো কালি। এইবার বান্দা মনের আনন্দে লেখা শুরু করবে 80 বছরের জিন্দেগি ভালো কর্মগুলো। লেখা যখন হয়ে যাবে, কাপড়ের কাপড়খানা হাতে টান দিয়ে নেওয়া হবে, টান দিয়ে নিয়ে লটকায় রাখবে। এবার বলবে, বান্দা আর একটা কাপড়ের কাপড় খোলা হবে। বান্দার এইটা নাও, তুমি লেখা শুরু করো। এই 100 বছরের জীবনে তুমি কোন জায়গা, কোন সেরিল্লে আড্ডা মারেছিলা, কোথায় তুমি পরক্রিয়া করছো, কোন মহিলার ঘরে গেছো, কোথায় তুমি সুদ খাইছো রে বান্দা, কোন ঘরের মধ্যে বয়া বয়া গোপনে তুমি সুদ নিছো, ঘুষ খাইছো, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 20 টাকা ঘুষ নিছো, তুমি দুনিয়ার মধ্যে অফিসে বসে ঘুষ খাইছো, তুমি মন্দিরে বসে ঘুষ খাইছো। বান্দাই নাও তোমার সার্টিফিকেট গুলো নাও, লেখা শুরু করো। বান্দা তখন চিৎকার মেরে কান্দবে আর বলবে, আমারে রক্ষা করো গো আল্লাহ, এ কি দেখাইলো রে। আজকে যেমন সিসিটিভি এবং আরএস টিভি এরকম কয়েকটা টিভি আজকে যারা আসছে, আমাদের তা
ভিডিও করে রাখছে, এই ভিডিওগুলো ও মুসলমান রেকর্ড করে রাখছে, কথাগুলো রেকর্ড হয়ে যায়, ভিডিওগুলো ছবিগুলো হয়ে যায়। কেরামন কাতিবিন দুজন ফেরেশতা ভালো করে ভিডিও করে রাখছে, ভালো করে রেকর্ড করে রাখছে। এবার বলবে বান্দা লেখো, কয় আমি অমুক দিন ওই কাজটা করি নাই, সঙ্গে সঙ্গে এরকম বাইরে করে দিবে রে বাবা। দেখছেন মিডিয়ার ভাইরা কোন এক জায়গায় অন্যায় হলে এটা ধরাই দিতেছে, কয়টা আমি করি নাই, সঙ্গে সঙ্গে বাইরে করে দেখাইতেছে তুমি করো নাই, তুমি বলো নাই। দেখো এবার ফেরেশতা বলবে, নুমান ফেরেশতা বলবে বান্দার এই দেখো তুমি অমুক টাইমে অমুক জায়গা তুমি ঘরের মধ্যে বয়া বয়া তুমি ইফতার না করিয়া রোজাদারের মধ্যে রোজাদারের সাথে ফাজলামি করছো, রোজা রাখো নাই, ঘরের মধ্যে বয়া বয়া খাইছো, পরে তুমি গান বাজনা শুনছো, নামাজ ছেড়ে দিছো, রোজা রাখো নাই, অন্যায় করেছো। এক একটা অদ্ভুত আমল লেখাইবে আর এক একটা বাড়ি মারবে, গম্বুজ দিয়ে এক একটা বাড়ি মারবে, 70 গজ মাটির নিচেই চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে, আবার তারে পিটানো হবে। এইরকম পিটায় পিটায় সমস্ত লেখা যখন বদ আমলগুলো লেখা হয়ে যাবে রে, নুমান ফেরেশতা বলবে আমার দায়িত্ব শেষ রে বান্দা। বান্দারে তুই 80 বছরের জিন্দেগি পাইয়া 50 বছরের জিন্দেগি পাইয়া শুধু অন্যায় করে আসলি রে বান্দা, আল্লাহর চিনলি না, রাসূল চিনলি না, ইবাদত করে আসলি না। এবার লটকায়া দেয়া বল বান্দা ওই দেখো গো জাহান্নামগুলো তোমার দিকে তেড়ে আসে, ওই জাহান্নামের আগুনগুলো তুমি ভোগ করবা। একটু পরে আসবে তোমার কবরে মনকার নেকির আসিয়া তোমার এই কাগজ দুখানা দেখবে, কোনটা ভালো কোনটা মন্দ। এই বান্দার যখন এই লেখা কাগজখানা দেখবে রে মনকার নেকির, বাদান দেখিয়া বলবে হারে বড় আফসোস হয় রে বান্দা, 50 বছর 60 বছরের জিন্দেগি পায়া খোদা চিনতে পারো নাই, রাসূল চিনতে পারো নাই, ইবাদত করতে পারো নাই। ওই দেখো তোমার জন্য নির্ধারিত জাহান্নামের রাস্তা, কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের যত আযাব গজব গুলো তোমার কবর পর্যন্ত আসবে। বান্দারে তুমি ভালো কাজ করেছো, তোমার জন্য ওই জান্নাতের সব সুন্দর সুন্দর নিয়ামত গুলো তুমি ওই কবরে শুয়া শুয়া ভোগ করবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এইবার আসবে নুমান কান নেকির আয়া। কেউ কেউ বলছে 2-3টা প্রশ্ন করবে, কেউ বলবে একটা করবে, কেউ বলবে 2টা করবে, এক একটা এক একটা মান আসিবান মান হাজার রাসূলু মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে তোমার দ্বীনকে তোমার আমার নবী তুমি নিজে এসে মান হাজার রাসূল, আমি কি তোমাদের নবী নাই? নবীরে চিনতে হইব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই লটকায়াত হয়ে যাবে, এটার পর আপনার নিজের লেখা লাগবে। দুজন তো লিখে রাখতেছে, এটা আবার আপনাদের লেখাবে। যেমন পরীক্ষায় লেখাপড়া করলে এটা প্রশ্নপত্র দেয়, পরীক্ষার খাতায় লেখার জন্য লেখো, লিখলে পাস, না পড়লে ফেল। বান্দাইবে তোমার দৈরাম কবরে তোমার নিজের স্বাক্ষর নিজেরটা নিজের হাতে লেখাবে। লেখো তোমারটা তুমি আরেকজন লিখবে কেন? লিখে রাখছি, এটা সব অপকর্ম অন্যায় অপরাধ সব লিখে রাখা হয়েছে, তোমারটা তুমি ভালো করে লিপিবদ্ধ করো। আল্লাহর আদালতে যেতে হবে, আল্লাহর আদালতে যেতে হবে। আমার বন্ধুগণ শুনে নাও, কবরে একবারের মাটি আর এক পাশে চাপা দিবে। বেনামাজির কবরে এত প্রকার গজব হবে, ডান পাশের মাটিগুলো বাম পাশে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে, পায়ের মাটিগুলো মাথার দিকে চলে আসবে, সাপ বিচ্ছুগুলো গর্জন মারবে। বেনামাজির কবরগুলো বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে মুসলমান। ওই সাপ বিচ্ছু আসিয়া তারে বেনামাজি সুদখোর ঘুষখোরের কবরখানা সবচেয়ে এইরকম কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে। জাহান্নামের ভিতরে একটা জায়গা হবে বেঈমানদের জায়গা, সেই জায়গাটার নাম হলো গব্বল ফজল। নিম্ন কাতারের একটা জায়গা হবে জাহান্নামের ভিতরে, যেখানে থাকবে মুনাফিকদের স্থান। এখন আমাদের মুসলমানদের মধ্যে যারা মুনাফিকি করেন মুসলমান, এই মুনাফিকদের জায়গা হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। যেদিন পিতা পুত্র চিনবে না, যেদিন স্ত্রী স্বামীকে চিনবে না, যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, আল্লাহ পাক সেদিন আপনাকে আমাকে একমাত্র দরদি থাকবে। আমার আল্লাহ হবে মালিক, উকিল হবে রাহমাতাল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। সেদিন বড় কঠিন দিনে নবীগণ আফসোস করবে, নবীগণ দাঁড়ায় থাকবে। আসরের ময়দানের দিনে নবীগণ অন্যান্য নবীগণ দাঁড়ায় থাকবে। সর্বপ্রথম আখিরি নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। নবী বলছে আমি একমাত্র নবী যাকে আমাকে সর্বপ্রথম উত্তোলন করা হবে।
আর সর্বপ্রথম আমিই জান্নাতে যাব এবং আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেদিন মানুষ উত্তপ্ত আগুনের এই শীত, এই জমিনটা তো তামা হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্য থাকবে, মানুষগুলো সেদিন চিৎকায়া চিল্লায়া চিল্লায়া শুধু দৌড় শুরু করবে, দৌড়াবে সামনের দিকে, কে বাঁচাবে কে বাঁচাবে, কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। সেদিন স্ত্রী বলবে আমি তোমার চিনি না, ছেলে বলবে আব্বা তোমার আমি চিনি না, আব্বা বলবে ছেলের তোরে আমি চিনি না, মেয়ে বলবে বাবা তোমার আমি চিনি না। যাদের জন্য আজকে জিনা ব্যভিচার করতেছেন, যাদের জন্য সুদ খেতেছেন, যাদের জন্য ঘুষ খেতেছেন, কেউ কারণ না, আপনার কেউ, আপনার শুধু এত দুনিয়ার পরিবার পরিজন, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ বলবে আমার চোখ দিয়া এই লোকটা বেগানা মহিলা দেখছে, হাত বলবে আমার এই হাত দিয়ে ঘুষের টাকা নিছে, সুদের টাকা নিছে, আপনার মুখ বলবে আমার দিয়ে হারাম খাওয়াইছে, আপনার পা বলবে আমার দিয়ে খারাপ কাজে গেছে, আপনার পুরো বডিটাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনজন তো দূরের কথা, আপনার বডিটাই আপনার না, আপনার বডিটা আপনার না। ওই দিন বড় কঠিন বিপদ হয়ে যাবে সেদিন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাইয়েরা, সুতরাং আমাদের এই কবরে নেককারের অবস্থা এবং বদকারের অবস্থা আমরা একটু বুঝতে পারলাম। নেককার বান্দার অবস্থা হবে খুবই আনন্দিত, খুবই সুখের সুখময়। নেককার যারা, এরা দুনিয়ার মধ্যে যাবে কষ্ট করে, মৃত্যুর পরেই আল্লাহর জান্নাত তাদের অপেক্ষা করে তাদের জন্য। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। হাসরের ময়দান তো বুঝলেন, হাসরের ময়দানটা হবে কঠিন। যেদিন ছায়ার জন্য মানুষ দৌড়াবে, সেদিন আর কোনো কেউ বন্ধু হয়ে দাঁড়াবে না। আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবে আমি নিজেই পেরেশানিতে, তোমরা চলে যাও না। মূসার কাছে, ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে আমি পেরেশানিতে, চলে যাও মূসার কাছে। মূসা বলবে আমি পেরেশানিতে, আমি বিপদে, তোমরা চলে যাও। যা আমার একমাত্র দরদী নবী রাহমাতুল লিল আলামিন, উনি ডাকবে উম্মতিরা আয়, আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের কান্ডারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ওই দিন বাবারা গভীর মনোযোগ। আর কবরের বিষয় তো আপনারা বুঝলেন, কবর কি অবস্থা হবে। আমার ভাইয়েরা, বেনামাজির শাস্তির তো শেষ নাই। বেনামাজি চগলখোর শয়তান, যাদের শাস্তির কোনো শেষ নাই। দুনিয়ার মধ্যে কঠিন, দুনিয়াতেও তারা লাঞ্ছিত, কবরেও তারা লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের একটা বুঝাই দিয়ে যাই, সেটা আপনারা বুঝতে ভালো হবে। আপনাদের এলাকায় যদি কোনো ডাকাত মারা যায়, গোরস্থানে মাটি দেওয়ার পর ইমাম সাহেব বলে, ইমাম সাহেব ওটা কার কবর? বলে ওই সেই ডাকাতির কবর। ইমাম সাহেব ওটা কার কবর? ওই সেই বাটপাড্ডার কবর। ওই ইমাম সাহেব ওটা কার কবর? আপনি চিনতেন না? ওই যে মাল খেয়ে পড়ে থাকতো, নামাজ কালাম কিছু করতো না, মদখোর ঘুষখোর, সেই বদমাইশটার কবর। তাহলে বোঝা গেল আপনি কবরও শুয়েও শান্তি নাই। দুনিয়াতেও মানুষের অভিশপ্ত হয়েছেন, কবর দেওয়া পর কয় ওই সেই বাটপাড্ডার কবর। তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুইটায় কামিয়াব করতে হলে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি আর আগাবো না, যেহেতু 1টা বেজে গেছে বাবা। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না, এই জন্যে আপনারা যেভাবে বসে আছেন, আমাকে আজকে যদি 10টার সময় আলোচনাটা দিত, আমি আপনার প্রাণ খুলে আপনাদেরকে আমি একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। কারণ আমি দূরের থেকে আসছি, আমি নিজেই টাইট। তবে আমি বলবো না, বক্তাদের তো একটা অভ্যাস আছে যে আমি অসুস্থ। আসলে আমাদের আল্লাহ এটাই, সবাই তো বক্তা হবে না, আর সবাই শ্রোতা হবে না। সবাই যদি ড্রাইভার হয় তাহলে প্যাসেঞ্জার হবে কিনা? সবাই যদি শিক্ষক হয় ছাত্র হবে কিনা? সবাই যদি বক্তা হয় শ্রোতা হবে কিনা? এই জন্য সবার জন্য দোয়া করি। অনেক আলেমরা দোয়া করে আল্লাহ সবাইরে আলেম বানাও। আমি কই সবাইরে বক্তা বানাও, আমি না, আমি দোয়া করি আল্লাহ সবাইরে তুমি ইমানদার বানাও। জোরে বলেন ঠিক কিনা? কারণ সবাই যদি বক্তা হয়, সবাই যদি আলেম হয়, শ্রোতা হবে কিনা? ঠিক কিনা? এক একজনের দায়িত্ব এক একজনকে। আল্লাহ আমাদের সকলকে যেন ইমানটা মজবুত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মা বোনদের জন্য 3টা আমল দিয়ে যায়, যেটা উনার আগের বক্তা ছিল সেই ওয়াজ আমার করা লাগতেছে। কারণ আমি অনেকক্ষণ ওনার ওয়াজ শুনেছি, অনেকক্ষণ ধরে সমস্ত বক্তার, যেহেতু মাগরিবের নামাজের পরপরই আমি আসছি, যত বক্তা আলোচনা করে সমস্ত আলোচনা আমার মেমোরিতে ধরছে। আমার মা বোনদের জন্য 3টা আমল। মা বোনেরা জান্নাতে যদি না যায়, আমার আমলগুলো যেন আল্লাহ তাদের দেয়া দেয়। আমিন বলেন, আমিন বলেন। নাম্বার 1, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। যদি আমার মা বোনেরা এই আমল করা না করলে যদি জাহান্নামে যায়, জাহান্নামে গেলে আমার আমলগুলো যেন আল্লাহ তাদের দেয়া দেয়। এর চাইতে বড় কথা তো আর বলা সম্ভব না। কথা বোঝেননি? এই 3টা আমল দিয়ে দেবো। কয়টা আমল? জোরে বলেন কয়টা? 3টা আমল। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। যদি কোনো মা বোন হায়া নিপাস হয়,
যারা ঋতু আসে বা যারা আমরা একবার বলে হায়াজ আসে বা ঋতু আসে বা যেটা আর কি বলেন, এটা হলে যদি ফরজ রোজা হয়, যদি ভেঙে ফেলে, এই ফরজ রোজাটা কাজা আদায় করতে হবে। কাজা কোনো নামাজ তাদের আদায় করা লাগবে না। ভালো করে বুঝে নিন, অনেক মাসালা যেটা ফিকার মাসলা দ্বারা ফিকা পড়েছি আমরা, যেহেতু আমরা ফকি মানুষ অনেক কথা বলতে হয়, কিন্তু অনেক সময় বলি না, কারণ জবানটারে শুনতে খারাপ লাগে, তবে বলতে হবে আমার ভাইরা। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই। আমার মা বোনেরা যখন কাজা ফরজ রোজা আদায় করবেন, কাজা নামাজ আদায় করা লাগবে না। আরেকটা হলো 2 নাম্বার, জোরে বলবেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কসম, কোন পীর সাহেবের খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না, কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যাওয়া যাবে না। আপনার স্বামীর খেদমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখে জান্নাত দেখে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল, ওহে আমার বিবি শোনো। তা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি জাহান্নামে যে কি দেখলেন? আমি দেখলাম অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামে আছে। নবীজি বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকতটা কিসের কারণে? নবীজি বললেন, ওই সমস্ত মেয়েরা লানতকারী মহিলা, যারা স্বামীকে লানত করেছিল, যারা স্বামীর অভিশাপ দিয়েছিল, স্বামীকে যারা অভিশাপ দেয়, এরা যদি হজ করে, যাকাত দেয়, দান ধ্যান করে, সব তাদের বিফলে যাবে। যারা স্বামীর লানত করে, যারা স্বামীকে অভিশাপ দেয়, স্বামীকে যারা গালাগালি করে, হয়তো চট্টগ্রামের মেয়েরা ভালো আছে, চট্টগ্রামের মেয়েরা অনেক ভালো, আপনাদের গালিগালাজ দেয় না, তবে আমাদের মাগুরার মেয়েরা একটু ব্যতিক্রম, হয়তো গালিগালাজ করে। আমাদের এইটা মাগুরা হোক আর যেটাই হোক, যেহেতু বাংলাদেশের মানুষ, আমি আপনাদের ভাই হিসেবে বলে যাই, যে সমস্ত মেয়েরা স্বামীকে লানত দেয়, অভিশাপ দেয়, গালি দেয়, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। শুনে নেন, স্বামীর খেদমত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা মা ফাতেমাতুজ জোহরা, ইনি কিন্তু নবীর বেটি হয়ে জান্নাতের সর্দার হয়নি। যদি কোনো মৌলবী বলে যে নবীর বেটির কারণে জান্নাতে সর্দার হয়েছে, আমি বলি আপনি প্রমাণ নিয়ে আসেন। আমার নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা তার স্বামীর খেদমতে জান্নাতের সর্দার হয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। মর্যাদা বাড়ছে, নবীর কন্যা হিসেবে তো মর্যাদা বাড়ছেই। তারপরও স্বামী একদিন গভীর রাত্রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসেন একটা যুদ্ধের ময়দান থেকে, আসা পর গভীর রাত্রে, শীতের রাত্রে ফাতেমারে বলতেছে, ফাতেমা, আমাকে এক গ্লাস পানি দাও। পানি আনতে যায় ফাতেমা অন্দর মহল থেকে এসে দেখে স্বামী ঘুমায় গেছে। সারা রাত ফাতেমাতুজ জোহরা পানি নিয়ে স্বামীর পাশে দাঁড়ায় আছে এইভাবে। সুবহানাল্লাহ বলেন না।